এখানে একটা উৎপাদক বিশ্লেষণের অঙ্ক আমরা দেখব। অঙ্কটা আছে 2m² + 7m + 6। এই অঙ্কটা মিডল টার্ম পদ্ধতিতে করা হবে। মিডল টার্ম হবে কিনা আমরা বুঝবো কী করে, যখন কোনো চল রাশির পাওয়ার, যেমন এখানে 2 আছে স্কোয়ার, তারপর এখানে m এর পাওয়ার 1 আছে আর এখানে m নেই, অর্থাৎ পাওয়ার যখন ধীরে ধীরে কমতে কমতে যাবে তখন সেটা ধরেই নিতে হবে যে এটা মিডল টার্ম পদ্ধতিতে হবে। এবং তার যে সহগ থাকবে, সবথেকে বড় পাওয়ারের যে সহগ, অর্থাৎ এখানে m এর পাওয়ার স্কোয়ার, তার যে সহগ আছে 2 এবং একটা বাস্তব সংখ্যা আছে শেষে, সেই সংখ্যা দুটির গুণ করতে হবে। অর্থাৎ এখানে 6 এবং 2 এর গুণ করতে হবে। এই 6 এবং 2 এর গুণফল হবে কত? 6 এবং 2 যদি গুণ করি সেটা হবে 12, এবং 12কে এমনভাবে ভাঙতে হবে উৎপাদকে যার যোগফল সেই উৎপাদক দুটির যোগফল হয়ে যাবে 7 যোগ করে, কারণ এখানে যোগ চিহ্ন দেওয়া আছে। এই যোগ চিহ্নটাই প্রমাণ করছে যে উৎপাদক দুটির যোগফল যেন 7 হয়। তাহলে 12-র যোগফল কত হবে? 12-র উৎপাদক কী আসবে? 3 এবং 4, এবং 3 এবং 4 যদি যোগ করে দেওয়া যায় তাহলে হয়ে যায় 7, অর্থাৎ 3m এবং 4m তার যোগফল কিন্তু 7m হবে। এটাই হচ্ছে অঙ্ক। অর্থাৎ এই যে চিহ্নটা এখানে, তার বাস্তব সংখ্যার আগের যে চিহ্ন, সেই চিহ্ন ধরেই কিন্তু যোগ বা বিয়োগ করেই করতে হবে। এখানে যোগ আছে, অতএব যোগ করেই করতে হবে। তাহলে অঙ্কটা আমরা আবার লিখি, সমস্যায় আগিয়ে যাই সমাধানে। 2m² প্লাস এখানে 4 আর 3, অর্থাৎ 4m প্লাস 3m, এটা আমরা লিখতেই পারি 7mকে, তার মানে ঘুরে ফিরে সেই 7mই হয়ে যায় 6। এবারে এই দুটো থেকে কমন নেব এবং এই দুটো থেকে কমন নেব। ম্যাক্সিমাম কমন কী আসবে? 2m আসবে। তাহলে এখানে থাকছে m প্লাস 2 প্লাস 3 কমন আসবে, আর m প্লাস 2 আবার কমন। এই দুটো ব্র্যাকেট কিন্তু এক হয়ে গেছে, তাহলে m প্লাস 2 আবার আমাদের কমন চলে আসবে। আর পড়ে থাকছে কত? 2m এবং 3, 2m প্লাস 3। এটাই হয়ে যাবে আজকের এই মিডল টার্ম অঙ্কের উত্তর। থ্যাঙ্কস।